নমস্কার। আজকে বলবো বৃষ রাশির জুলাই মাসটা কেমন যাবে, সারাটা মাস কেমন যাবে। শুরু করার আগে বলে রাখি গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে। প্রত্যেক মাসের মতোই এই মাসেও কিন্তু মেজর গ্রহগুলো তার ট্রানজিট করছে। কোন কোন গ্রহ ট্রানজিট হচ্ছে? সূর্য 16 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে, মঙ্গল 12 তারিখে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে, বুধ 19 তারিখে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে, শুক্রদেব 7 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে এবং 31 তারিখেই এই শুক্রদেবী আবার কর্কট ছেড়ে সিংহ রাশিতে যাবে। শনি সারা মাসটাই কিন্তু বক্রী অবস্থায় থাকছে, আর কেতু থাকছে আপনার 5th হাউসে, রাহু থাকছে লাভ ভাবে একাদশ হাউসে। শনি বক্রী হচ্ছে কিন্তু আপনার দশম হাউস অর্থাৎ ভাইটাল জায়গা। শনি যে বক্রী হচ্ছে 10th হাউসে, সেটা খুব ভাইটাল, এবং রাহু রয়েছে লাভ ভাবে এবং কেতু রয়েছে 5th হাউসে। এবার একটু আলোচনাটা চলে যাই। আপনার ঘরেই দ্বাদশে কিন্তু মঙ্গল বসে হয়েছে 12 তারিখ পর্যন্ত, এটা 12 তারিখ পর্যন্ত। এরপর আপনার ঘরে আবার মঙ্গল চলে আসছে কবে? 12 তারিখে। এই সময় কিন্তু আপনার প্রশাসনিক একটু ডিস্টার্ব হতে পারে, কোনো আইনি ঝামেলা, কোনো পুলিশি ঝামেলায় কিন্তু আপনি ফেসে যেতে পারেন। মাথা গরম করবেন না, আননেসি কোনো বাকবিতণ্ডে জড়াবেন না। বি কেয়ারফুল বিশ্বরাশির লোকেরা। শরীরটা নিয়ে ডিস্টার্ব, চোট আঘাত, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে প্রবলেম বা কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া, এই জন্য প্রেশারটা হাই হয়ে যাওয়া, সুগারটা হাই হয়ে যায়, এরকম কিন্তু হতে পারে, বা পড়ে গিয়ে চোট লাগতে পারে। ডাক্তার স্বর্ণপন্ন হতে হবে। ভয় পাওয়ার জন্য বলছি না, আপনার সতর্কতা হওয়ার জন্য বলছি। আপনার অনেক বলে পাঠা ভয় লাগে, ভয় না, আপনি সতর্ক হয়ে থাকতে তাহলে স্টেপগুলো আপনি বুঝে শুনে নিতে পারবেন। মাসের প্রথম দিকটা অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা আপনাকে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে, অর্থাৎ 10-12 তারিখ পর্যন্ত। এই সময় কিন্তু আপনার পুলিশ, হসপিটাল, ডাক্তার এগুলো কিন্তু করতে হতে পারে। আপনার জন্য হোক, ফ্যামিলির জন্য বা পড়োশির জন্য বা বন্ধু বান্ধবের জন্য কিন্তু করতে হতে পারে। ভাই বোনের সাথে বা পড়োশির সাথে কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারে। আপনার নিজের শরীরটা ডিস্টার্ব হতে কোনো অ্যালার্জি বা ফুড পয়জন, খাদ্য খাওয়ার কোনো প্রবলেম, ছোটোখাটো কোনো চোট আঘাত লাগা বা বাড়িতে হয়তো কোনো শর্ট সার্কিট আগুন লেগে যায়, এগুলো কিন্তু হতে পারে। পিত্ত, কফ, ইনফেকশন বা ভাইরাল ফিভার এগুলো কিন্তু হতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে বা লাইফ পার্টনার মধ্যে কোনো বাকবিতণ্ডা, ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হতে পারে। তৃতীয় ব্যক্তির মাধ্যমে সেই অশান্তি হতে কিছুটা ক্লিয়ার হবে। কবে? 12 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং রাগ জেদ কন্ট্রোলটা করতে হবে। এবার বলি, এই যে প্রোগ্রামটা আপনারা দেখছেন, এই প্রোগ্রাম দেখছেন দিগদর্শন চ্যানেলে। এই দিগদর্শন চ্যানেলের মতো আমার একটা চ্যানেল রয়েছে দিগদর্শন মন্ত্র। এই দিগদর্শন চ্যানেলের মতো সেই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, এই মাসিক প্রোগ্রামের মতো সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল বা আদার্স আরও গ্রহের ট্রানজিট, শনির বক্রগতি, সমস্ত কিছু নিয়ে বা সমস্ত ছোটো ছোটো গ্রহের ট্রানজিট বা তন্ত্র রিলেটেড প্রোগ্রাম যথাসাধ্য দেওয়ার চেষ্টা করে আপনারা, সেগুলো আপনারা বাস্তবসম্মত প্রোগ্রাম আপনারা পাবেন। আর আপনাদের অনেকেই আমাকে ফোন করছেন বা আমার যারা সহযোগী তাদেরকে ফোন করে বলছে, পার্থ কি মানে বাস্তুর কাজ করেন, পার্থ কি তন্ত্রের কাজ করেন? আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি, বাস্তু কাজ আমার করতেই হয়। কেন? তন্ত্র মতে কাজ আমাকে করতেই হয়। কেন? তন্ত্র হচ্ছে আমার রক্তে, বংশ পরম্পরায় তন্ত্র। আর অ্যাস্ট্রোলজিতে ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে বাস্তু। বাস্তু যদি না ঠিক থাকে, আপনি যতই প্রতিকার গায়ে চাপান, আপনি যত স্টোন পড়ুন, যতই কবচ পড়ুন, যত যা খুশি করুন, আপনি সেই প্রপার সাকসেস পাবেন না। আপনার বাস্তুর কেউ যদি কোনো নেগেটিভ কিছু করে থাকে, বাস্তুর কোনো জিন ভূতের উৎপাত থেকে থাকে, বাস্তবে কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে, আপনার কোনো দিনও ফ্যামিলিতে সাকসেস আছে। আপনার দেখবেন সংসারের অর্থ আসছে, অর্থ খরচ হয়ে যাবে, অর্থ আসছে না, অর্থ লিকেজ হয়ে যাচ্ছে, কেউ না কেউ কনিক ডিজিজে ভুগছে, কারো না কারোর সাথে সংসারে অশান্তি লেগেই থাকছে। বাস্তু একটা মহা ফ্যাক্টর। আপনি বলেন ঈশান কোণে টয়লেট, আপনি বলবেন যে দক্ষিণ দিকে আপনার বাথরুম রয়েছে, আপনি এগুলো বলবেন, এগুলো শুধু বাস্তুর প্রবলেম নয়, এগুলো শুধু বাস্তুর প্রবলেম নয়। আপনার ইন্ডিভিজুয়াল যে ঘরটায় থাকছেন, আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন, আপনার রাশি লগ্ন অনুযায়ী, আপনার চেহারার ধরন অনুযায়ী, আপনার প্রত্যেকের বাস্তুটা আলাদা ইন্ডিভিজুয়াল প্রবলেম, ইন্ডিভিজুয়াল একটা সাপোর্ট তৈরি হয়। এটা আপনাদের এইভাবে বলে, যারা আমার অ্যাস্ট্রো লোকেরা প্রোগ্রাম শুনছে তারাও এটা শুনুন। ওই গদে ধরা কারোর মেষ রাশি হলে তার দক্ষিণ দিক ভালো, যার তুলা রাশি হলো তার আপনার পূর্ব দিক ভালো, এই কখনো এই জিনিসটা, এই কনসেপ্ট নিয়ে চলে না অ্যাস্ট্রোলজি। আপনার দক্ষিণ পশ্চিমে গেট থাকলে বাস্তু ডিস্টার্ব হলে কখনোই না।
আমি এমন লোকে দক্ষিণ পশ্চিম দিকতে এমন দেখেছি প্রত্যেকটা মানে বাস্তুতে 12টা করে ভাগ হয়, 4 বারং 48, এই 48টা ভাগ হয়, 48টা দুয়ার যাকে বলে। এই প্রত্যেকটা দুয়ারের একটা করে নাম আছে, এটা নিয়ে একদিন আলোচনা করবো আপনাদের কাছে আমি। সে প্রত্যেকটা দুয়ার দেখালো দক্ষিণ পশ্চিমে আমরা গেট আছে, দক্ষিণে কোন দিকটা গেট আছে, দক্ষিণে দক্ষিণ কোন দিকটা, কার জন্য দক্ষিণ দিকে গেট ভালো আছে, দক্ষিণে গেট থাকলে যে আপনার ক্ষতি হবে তা নয়। এরকম বাস্তুতে দেখালো আপনার কোনো নেগেটিভ এনার্জি, আপনার বাড়িতে কোনো বিবাহযোগ্য বা বিবাহযোগ্য ছেলে হয়েছে, আপনার সবকিছু ভালো, ছেলে চাকরি করছে, ভালো মেয়েটা চাকরি করছে, ভালো মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা কোয়ালিটি বিয়ে দিতে পারছেন না, প্রচুর দেখতে সুন্দর আপনার মেয়ে, আপনার ছেলে প্রচুর করে, কোনো ভালো সম্বন্ধই আসছে না, সম্বন্ধ কেটে যাচ্ছে, মিষ্টি কাছে চলে যাচ্ছে, আপনার সন্তান পড়াশোনায় মনেই হতে পারছে না, আপনার ওয়াইফ কারোর সাথে সম্পর্ক রিলেশনে জড়িয়ে গেছে, আপনার হাজবেন্ড কোনো বাজে জায়গায় যাচ্ছে, নেশায় আসক্ত হয়ে গেছে, তাকে হাজার চেষ্টাও নেশা সারাতে পারছেন না, বাজা গেল আপনি রাস্তায় বেরিয়ে কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্টে জড়িয়ে যাচ্ছেন, আপনি অর্থ আনছেন, অর্থ আনার সময় আপনার খরচের খাতা রেডি হয়ে যাচ্ছে, সন্তান আপনার কথার অবাধ্য, সে সবসময় আপনার ডিমান্ড করছে, আপনি তাকে না দিলেই তার আপনার সাথে অশান্তি করছে, আপনার কথার অবাধ্য হয়ে যাচ্ছে, ভুলভাল কাজ করে ফেলছে, রাত বিরাতে বাড়ি ফিরছে, অল্প বয়সে নেশা আসক্ত হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হতেই পারে। এটা অনেকটাই ডিপেন্ড করে বাস্তুর উপরে। এবার বাকিটা হচ্ছে গৌরাশির উপর, আপনার প্ল্যান্ট সিচুয়েশন, আপনার দশান্ত দশা, প্রত্নদশা, প্রাণদশা, সূক্ষ্মদশা, আপনার হাতের সিচুয়েশন বা আদার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। শুধু একটা মানে আমি সবসময় বলি, একটা লোকের ডেট অফ বার্থ বা একটা লোকের হাত দিয়ে আপনার পুরো ফ্যামিলি পুরো হিস্ট্রিটা বলে দেওয়া যায়, কিন্তু সরি টু সে আপনার সেই রেমুনারেশন কখনো কোনো অ্যাস্ট্রোলজারকে দেবেন না, আমাকে তো দেবেনই না, তাহলে একটা হাতে আমি সারা ফ্যামিলিটা পেয়ে যাবেন, তাহলে কি সেই রেমুনারেশন আপনার দেবেন না? সুতরাং আমরা ওই জন্যই যতটা সাধ্য আপনার উপর বেশ করে, আপনার যতটা সাধ্য তা বলে দিই আমি। যাই হোক, এবার ডিটেলে আসি। যদি আপনি যোগাযোগ করতে চান, বুকিং আয় ফোন করে নেবেন, যদি না মেলে কারোর সাথে কনসাল্ট করুন, ওই গদে ধরেটা নিয়ে বসে থাকবেন না, কারণ কারোরটা যদি নাই মেলে আপনি কেন শুনবেন, আমারটাই শুনুন, যারটাই যদি কারোরটাই মিলছে না আপনার, আপনি হয়তো ব্যাড কমেন্টস করে ফেললেন, কিন্তু এগুলো না করে নিজে অন্ত কারোর কাছে গিয়ে সামান্য রেমোশনে কাউকে দেখিয়ে প্রপার প্রেডিকশনটা নিন, প্রপার ডায়াগনোসিসটা নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, হাতটা দেখিয়ে করুন, ফেসটা রিড করান। যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমার বুকিং নেয় ফোন করে নিতে হবে আপনাকে কষ্ট করে, আমার সহকারী যারা ধরবে বা আমি ধরি, আমি হয়তো অনেক সময় ফোনটা ধরি, আপনাকে যথাসাধ্য আমি গাইড করে দিতে পারবো, কিন্তু আমার কাছে দেখাতে গেলে বা মানে কনসালটেশন নিতে গেলে সেটা সামান্য রেমুনারেশন মাসে সেটা আপনার করতে হবে। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই কনসালটেশন নিতে পারেন, বাস্তু দেখাতে পারেন, বাস্তু কী হয়ে যায় সেটা আমি বলে দেবো আপনাকে পরে, কিন্তু বাস্তুটা অবশ্যই রেকটিফিকেশনের প্রয়োজন আছে, বাস্তু রেকটিফিকেশনের প্রয়োজন আছে, 4টা রেকটিফিকেশনের প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের জন্য। আমি যখন লাইভ প্রোগ্রাম করি তখনও বলতাম আপনার এই 4টা রেকটিফিকেশনের প্রয়োজন আছে। সুতরাং এটা যাদের এই ফ্যাক্টরগুলো হচ্ছে তারা অবশ্যই কোনো অ্যাসপেক্টে শরণাপন্ন হন। এবার ডিটেলে চলে আসি, আর্থিক জায়গাটা বৃষ রাশি। 10 তারিখ পর্যন্ত আপনার কিন্তু কোনো কারণে খরচটা বাড়বে, সরকারি খরচ বা সরকারি পারপাসে কোনো খরচ বা কোনো চালান কাটা, ট্যাক্সের বিল দেওয়া, এইসব ব্যাপারে আপনার কিন্তু খরচটা বেড়ে যেতে পারে। এবং আপনার কিন্তু কোনো জায়গাতে ট্রাফিক কন্ট্রোল আপনার আটকে গেলে, হয়তো ট্রাফিক হয়তো সেটা ব্রেক করলেন, সিগন্যাল ব্রেক করলেন, আপনাকে সেখানে টাকা পে করতে হলো বা অর্থ পে করতে, এগুলো কিন্তু হবে, ট্যাক্স পে করতে হলো। 11 তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে, সে সময় কোনো যোগাযোগ হবে, আপনি ব্যবসার বড় কোনো ডিল হতে পারে, পুরোনো অর্থ ফেরত পেতে পারেন, আপনার বন্ধু বা হিতাঙ্গী কোনো ফ্রেন্ডের মাধ্যমে বা কোনো এজেন্টের মাধ্যমে আপনার কোনো ইনভেস্টের কথা কেউ বলতে পারে, কিন্তু হট করে দুম করে কোনো ইনভেস্ট করবেন না, 2-4 জনের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্ট করে, তাহলে কিন্তু এই সময় আপনি সাকসেস পাবেন। ফ্যামিলি লাইফটা বলি, আপনার ফ্যামিলিতে কোনো শুভ কাজ হতে পারে, ফ্যামিলিতে কোনো মেম্বার কোনো গুড নিউজ পেতে পারে, অনেক দিনে আটকে থাকা কাজ, অনেক দিন আটকে থাকা কোনো মানে সিচুয়েশন আপনি এই সময় গেইন করতে পারেন, কোনো সরকারি কাজ থেকে লাভবান হবেন, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ, বিয়ে বা কোনো পৈতে বা এরকম কোনো মাঙ্গলিক কাজ বা বিশেষ কোনো উপনয়ন যা করে এগুলো হতে পারে, এবং আপনি কোনো পার্টি প্রোগ্রামে আপনি যেতে পারেন। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, 6 তারিখ পর্যন্ত বা 7 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার ফেভারে থাকবে বা নর্মাল থাকে শরীর স্বাস্থ্য। 7 তারিখের পর থেকে কিন্তু 7 তারিখ বেলার দিক থেকে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব আসবে, চোখের প্রবলেম, চোখে অ্যালার্জি, চোখে পাওয়ার বেড়ে যাওয়া, সুগারের প্রবলেম, প্রেশার ফল্ট করে যাওয়া বা প্রেশারটা বেড়ে যাওয়া, এবং আপনার মাঝে মাঝে চোখে জল চলে আসবে, চোখের ডিস্টার্বের জন্য আসতে ইমোশনাল হয়ে যায়, চোখে জল চলে আসতে পারে। আপনি বিবাহিত হন, আপনার সন্তান নিয়ে একটু বলি, 19 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সন্তান আপনার সাথে ভীষণ
বাক বিতণ্ডায় জড়িয়ে যাবে, ভীষণ তর্ক করবে এবং ভীষণ আপনার অবাধ্য হবে এবং পড়াশোনায় একদম কনসেন্ট্রেট করে মোবাইল ঘাটবে বড্ড। আপনার যারা বিষয় তাদের সন্তানদের কথা আপনার সাথে মুখোমুখি ভীষণ তর্ক করবে। তাদের পেটের প্রবলেম হতে পারে, ভাইরাল কোনো ফিভার হতে পারে। 20 তারিখের পর থেকে কিন্তু সন্তান আস্তে আস্তে চেঞ্জ হবে, পড়াশোনায় মন বসবে, আপনি যে কথা বলেন সেটা শোনার চেষ্টা হবে এবং শান্ত হবে। আপনি স্টুডেন্ট হন, যদি আপনাকে বললো 19 তারিখ পর্যন্ত রাস্তায় খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে খাবেন, কোনো খাবার দাবার থেকে আপনার ইনফেকশন হবে, নাক কান গলা কোনো প্রবলেম হতে পারে এগুলো কিন্তু, এবং রাগ জেদটা কন্ট্রোল করে চলবেন, কোনো বন্ধু বান্ধবের কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারেন। 20 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত আপনার সময়টা ফেভারে থাকবে, পড়াশোনায় মনের বিদ্যা ভালো হবে এবং কেরিয়ারও ডেভেলপে নতুন কোনো জায়গাতে কোনো খোঁজখবর পেতে পারেন এবং আপনার পড়াশোনার জায়গা বলুন, অফিসের জায়গা বলুন, আপনি চাকরি বাকরি করেন, আপনি চাকরি অনেকে এরকম আছে পার্ট টাইমে চাকরি করছে আবার পড়াশোনা করছে, তাহলে সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হতে পারে। যদি আপনি চাকরি করেন, মালব্যযোগ তৈরি হওয়ায় 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনি ম্যানেজমেন্টের এবং বড় সাপোর্ট পাবেন এবং কলিগরা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। আপনি অফিস থেকে কোনো গুড নিউজ পেতেন, পদ প্রমোশন বাড়তে পারে, ইনক্রিমেন্ট হবে অর্থাৎ মায়না বাড়তে পারে। 11 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে ভালো মন্দ মিশিয়ে চলবে, তখন কিন্তু আপনার অনেক বেশি সমঝে চলতে হবে, বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, আপনার মধ্যে লেথার্জি আসবে এবং কাজে যথেষ্ট ডিলে হবে। এইটা কিন্তু আপনাকে একদম গা ঝেড়ে উঠতে, নাহলে কিন্তু কাজে যা আপনার বদনাম হতে পারে। ব্যবসা জায়গাটা বলি, 15 তারিখ পর্যন্ত অনেকটাই নর্মাল থাকবে, পরিশ্রম করলে কিন্তু ফল পাবেন। 16 তারিখ থেকে কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে, বিশ্বাসী লোকেরা আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে যেতে হবে। কর্মচারী চলে যেতে পারে, কর্মচারীর সাথে আপনার বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে, কর্মচারী চুরি করতে পারে এবং কোনো বড় কোনো প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন। ব্যবসার জায়গায় বড় কোনো প্রবলেমে হয়তো অর্ডারটা আপনাকে দিয়েছে, অর্ডারটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনি পুরো মালটা হয়তো বানানো হয়ে গেছে, তখন সাপ্লাই দেবেন, সেটা হয়তো পুরোটাই আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে পুরোটাই আপনার মাথায় বাজ হওয়ার মতো এরকম হতে পারে। কিন্তু আপনাকে কিন্তু হতাশ হলে চলবে না, পরিশ্রম করতে হবে, সাকসেস পেতে, এগুলো বলার একটাই না, তাহলে আপনি অনেক বেশি সতর্ক হলে আপনি সেভাবে স্টেপ নিতে পারবেন। যদি আপনি বিবাহিত হন বা অবিবাহিতই হন, যদি আপনি প্রেম করে থাকেন, 12 তারিখ পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে বুঝে শুনে কথা বলবেন। তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু সম্পর্ক মধ্যে চিট ধরতে পারে, তৃতীয় ব্যক্তিকে এর মধ্যে ইনভলভ হতে দেবেন না, তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে আপনাদের মধ্যে, এত পুরনো সম্পর্ক। পার্টনার আপনাকে সন্দেহ করবে বা আপনি পার্টনারকে সন্দেহ করতে পারেন, কোনো কারণে থানা পুলিশ যাওয়া হতে পারে, সম্পর্ক অশান্তিটা এতটাই বাড়তে পারে। কিন্তু 13 তারিখের পর থেকে আসতে সময়টা ঠিক হবে। অর্থাৎ আমি বলবো এইসব সিচুয়েশনে না হয়, আপনাদের দুজনকে, আপনার বিশ্বাসী লোককে বলছে, আপনাকে অনেক বেশি সতর্ক এবং সজাগ হতে হবে, অনেক বেশি ধৈর্য ধরতে হবে এবং অনেক বেশি নিজেকে কন্ট্রোল রাখতে, নিজের প্রতি নিজের কন্ট্রোল রাখতে হবে। পার্টনার কিন্তু একটু ঔদ্ধত্য বাড়তে হবে, কোনো কারণে সে অর্থ সাপোর্ট পাবে, ধনলাভ হবে এবং আপনার বিবাহিত লাইফটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, জিজ্ঞাসা হতে হবে, বি কেয়ারফুল। এই সময় কিন্তু 13 তারিখের পর থেকে আপনাকে অনেক বেশি সতর্ক চলতে হয়, শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হয়। ওভারঅল ডিসকাশন দিলাম, ভয় কাউকে দেখালাম না, সতর্কতা অবলম্বনের জন্য এটা বললাম। আশা করি মিলবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করবেন, যত লোকে শেয়ার করেন। যে নমস্কার, সবাই ভালো থাকবে।